প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রিয়েটিভ ডিজাইন সাইটের পক্ষ থেকে আমি ক্রিয়েটিভ ফাইজুল আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি লাভ ডিজাইন নিয়ে, যে কীভাবে আমরা এই লাভ ডিজাইনটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অত্যন্ত সহজভাবে করতে পারি। এটি হলো আজকে মূল আলোচনার বিষয়। তো প্রিয় ভিউয়ার্স, দেরি না করে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা প্রথমত ফাইলে গিয়ে একটি নিউ আর্টবোর্ড নেব। এই নিউ আর্টবোর্ডটি আপনারা আপনাদের চাহিদা মতে বিভিন্ন ডিজাইনের নিতে পারেন। তা আমি সাধারণত কাস্টম 1920 বাই 1080 পিক্সেল মোডে নিয়ে নিলাম। নেওয়ার পর একটু ছোটো করি। নেওয়ার পর পরবর্তীতে আমরা যে কাজটি করব, আমরা স্টোকটাকে নান করব এবং ফিলটাকে ওপেন রেখে গ্রে মোডে নিয়ে নেব। গ্রে মোডে নেওয়ার পরে আমরা রেক্টেঙ্গেল টুলে যাব। রেক্টেঙ্গেল টুলে গিয়ে ডার্ক করে আমরা একটি রেক্টেঙ্গেল আঁকব। আঁকার পর একটি সিলেকশন আকারত অবস্থা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আমরা টিক করে নেব। টিক করার পর সিলেকশন থাকারত অবস্থায় আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে স্টাইলে গিয়ে ড্রপ শেডো। তো ড্রপ শেডোতে যাওয়ার পরে দেখেন এটা মাল্টিপ্লাই মোডে আছে। মাল্টিপ্লাই মোডে থাকার অবস্থা যে অপাসিটি 75%, এক্স অফসেট 7 পিক্সেল, ওয়াই অফসেট 7 পিক্সেল, ব্লো 6 পিক্সেল। আপনি ডিফল্ট যেভাবে আছে এভাবেও রাখতে পারেন, অথবা আপনারা কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এটিকে কালার মোডে রেখে প্রিভিউতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একটা শেডো কিন্তু চলে আসছে। এখন আমরা যে কাজটি করব, এখন ফিল কালারটাকে নান করে স্টক কালারটাকে ওপেন রেখে রেড কালার মোডে নিয়ে 1 পিটে রাখবো। 1 পিটে রেখে পরবর্তীতে আমরা যে কাজটি করব, লাইন সিগমা টুল চলে যাব। চলে গিয়ে শিফট চেপে সোজা একটা রেখা টানবো। টানার পর পেন টুল নেব। পেন টুল নিয়ে শিফট চেপে এদিকে টান দেব। এরপরে এখানে ক্লিক করে সোজা হয়ে নেওয়ার পরে ক্লিক করব এবং এই যে সিগমা টুলটা লাইন টুলটা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে এটিকে ক্লিক করে আমরা সরাসরি চলে যাব স্টোকে। স্টোক ছিল সাধারণত আমাদের 1 পিটি। এই 1 পিটিটাকে আমরা কি করব, 250 করে দেব। 50 করে দেওয়ার পরে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পরে দেখেন আবার আমরা স্টোকে চলে যাব। স্টোকে গিয়ে আমরা এই যে রাউন্ড ক্যাপ বাটনটা আছে ওই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন প্রিয় ভিউয়ার্স, আমাদের যে লাভ ডিজাইনটি এটি কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পরে কিন্তু এটা স্টোক মোটে আছে। এই স্টোকটাকে আমরা ফিল করব, ফিলে নিয়ে যাব। ফিলে নিতে গেলে উপরে যে অবজেক্ট অপশন আছে অবজেক্ট অপশনে চলে যাব। অবজেক্টে গিয়ে আমরা এক্সপান্ড অপশানটা আছে, এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করার পরে এটি কিন্তু ফিল এবং স্টোক এই মোডে রেখে আমরা ওকে দেব। তো ওকে দেওয়ার পরে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে লাভ ডিজাইনটি এটি কিন্তু হয়ে গেছে। এখন আমরা এই লাভ ডিজাইনটি সাজাবো। তা সাজানোর আগে প্রিয় ভিউয়ার্স বলে রাখি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো ওই ভিডিওটি আপনারা অবশ্যই ফেসবুকের যে লাইক এবং শেয়ার বাটন আছে, শেয়ার এবং লাইক বাটনে ক্লিক করে
অন্যকে দেখার এবং বোঝার সুযোগ করে দেবেন। আর বিশেষ করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ক্রিয়েটিভ ইউনিক টেক 24। যারা আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা দেরিটা করে আবার পূর্বের আলোচনায় ফিরে যাই। তাহলে আমাদের এই লাভটিকে সুন্দর করে সাজাতে হবে। সাজাতে গিয়ে আমরা কি করব, এটিকে একটি কপি করে ওয়ালটার ধরে এই ডাইন পাশে নিয়ে নেব। ডাইন পাশে নিয়ে নেওয়ার পরে একটু ছোটো করে দেব। এটিকে আবার কি করব, কপি করে বাম পাশে একটি নিয়ে আসবো, নিচে একটি দিয়ে দেব, এখানে একটি দিয়ে দেব, এখানে একটি দিয়ে দেব। আমাদের সাজানোর কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন যে কাজটি করব, এটিকে আমরা মোটামুটি 3D আকারে নিয়ে আসবো। 3D আকারে নিয়ে আসতে হলে এই পুরা অবজেক্টটিকে আমরা কি করব, সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা সরাসরি চলে যাব শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার চেপে প্রত্যেকটিকে আমরা একবার ক্লিক করব। প্রত্যেকটিকে ক্লিক করব। প্রত্যেকটিকে ক্লিক করার পরে দেখবেন ভিউয়ার্স, ফিল কালারটা কিন্তু আমরা কেটে ফেলছি অথবা কেটে যাচ্ছে। তো উক্ত কাজটি করার পরে আমরা পরবর্তীতে যে কাজটি করব, এই ফিল কালারটি রেড মোডে রেখে আমরা রেক্টেঙ্গেল টুলে গিয়ে আরেকটি আর্টবোর্ড আমরা আঁকবো। আঁকার পরে আমরা উক্ত আর্টবোর্ডটির মধ্যে মাউস রেখে মাউসের ডাইন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যারেঞ্জে চলে যাব। অ্যারেঞ্জে গিয়ে নিচে সবচেয়ে নিচে আছে সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পরে প্রিয় ভিউয়ার্স দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত যে লাভ ডিজাইনটি কিন্তু চলে আসছে, সুন্দর করে চলে আসছে, 3D আকারে চলে আসছে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আজকে দেখালাম যে অত্যন্ত সহজভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে উক্ত লাভ ডিজাইনটি কীভাবে শেডো সহ করা যায় এবং 3D সহ করা যায়। আপনারা যদি ভালো করে চেষ্টা করেন অবশ্যই আপনারাও পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। তো আজকে এখানেই শেষ করলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা টিউটোরিয়াল নিয়ে না আসার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।